দ্বিতীয়বারের মতো শুভেন্দু অধিকারীর কাছে হারলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণমাধ্যমের তথ্য বলছে 15,000-এর বেশি ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। তবে জনপ্রিয়তার থাকার মমতার এ পরাজয়ের কারণ হিসেবে বেকারত্ব, আরজিকর কাণ্ডে নারী নিরাপত্তা ইস্যু আর দুর্নীতির মতো ইস্যুগুলোই নির্বাচনে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে 1.5 দশকের শাসনের অবসান হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর আসনে 15,000-এর বেশি ভোটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন তিনি। তবে এবারই প্রথম নয়, 2021 সালেও নন্দীগ্রামে শুভেন্দু পরাজিত করেছিল তৃণমূল নেত্রীকে। বাংলায় শুভেন্দুর নেতৃত্বে বিজেপির অবিশ্বাস্য জয় যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি মমতার হার নিয়েও চলছে বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে, কেন তৃণমূলের দুর্গখ্যাত এই রাজ্যে মমতার এমন পরাজয়? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বেকারত্ব, নারী নিরাপত্তা আর দুর্নীতির অভিযোগ, এই 3 ইস্যুই নির্বাচনে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরই মধ্যে আরজি করে অভয়কে ধর্ষণের পর হত্যার ঘটনায় যখন উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ঠিক তখনই নানা মন্তব্য করে সমালোচিত হন তিনি। এদিকে তরুণদের চাকরির অভাব নিয়েও হতাশা বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। শুধু তাই নয়, তথ্য বলছে গেল 5 বছরে চাকরি হারিয়েছে অন্তত 26,000 সরকারি চাকরিজীবী। এছাড়া বাম শাসন হটানোর 1.5 দশকেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় ক্ষোভ জমে ওঠে সাধারণ মানুষের মধ্যে। সেই ক্ষোভই শেষ পর্যন্ত প্রতিফলিত হয়েছে ব্যালটে। এই অসন্তোষকে কাজে লাগিয়ে জোরদার প্রচার চালায় ভারতীয় জনতা পার্টি। আফরিন মৌ, News 24।